মাননীয় চন্দ্রিমা রায়চৌধুরী মহাশয়কে পুষ্প স্তবক ব্যাজ ও উত্তরীয়ের মাধ্যমে সম্মানিত করছেন। নিগমের 4টি শাখার সঙ্গে ছটা রয়েছে অভিভাবিকা সঙ্গীতা মণ্ডল মহাশয়। পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করলেন নিগমের 4টি শাখার সঙ্গে ছটা ব্যাচের তরফ থেকে সঙ্গীতা মণ্ডল মহাশয়া। আজকের এই সমগ্র নৃত্য ভাবনা এবং পরিচালনার প্রশিক্ষিকা মাননীয় চন্দ্রিমা রায়চৌধুরী মহাশয়কে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি মাননীয় চন্দ্রিমা রায়চৌধুরী মহাশয়কে তার মূল্যবান কিছু বক্তৃতা প্রদানের জন্য। প্রথমত এই যে সংবর্ধনা যখন এটা ওরা কখন কি করেছে সত্যি আমি জানি না, তবু একটি বিষয় না বললেই নয়। বছরেই একটি অনুষ্ঠান আমি করে থাকি, সেটি হচ্ছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা। আমি এই মঞ্চ থেকে আজকে আমার সকল অভিভাবক অভিভাবিকাদের সামনে বসে যাচ্ছি। আগামী বছর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৃত্যনাট্য চিত্রাঙ্গনা আমরা পরিবেশন করার চেষ্টা করব এই মঞ্চ থেকে। এটা হচ্ছে প্রথম ঘোষণা এবং যেটি মূল বিষয় আজকে বলার জন্য মাইক্রোফোনটি নিলাম। এই যে নৃত্যমের অভিভাবক অভিভাবিকা বৃন্দ যারা আছেন, যে এখানে এত আমার গার্জিয়ানরা বসে আছেন, তাদের প্রত্যেকের কাছে আমি আজকে করজোড়ে প্রণাম। তারা যদি আজকে আমার পাশে না থাকতে আমি আজকে ওরা এই জায়গাটায় আসতে পারতাম না। কালকে একটি ঘটনা, কাল রাত তখন 8:30 বাজে একটি ফোন আমি করলাম আমার হাসনাবাদ শাখার একজন গার্জিয়ানকে যে দিদি এরকম অবস্থা, আমি শাড়ি পাচ্ছি না, আমি কি করবো? দিদি বলুন কোনো ব্যাপার না চন্দ্রিমা, আমি ব্যবস্থা করে দেবো, আমার ব্যবস্থা আমাদের উত্তরই আছে তো, বসিয়ে দেবো। হয়ে গেল, সেই শাড়িটা আজকে সকালের মধ্যে রেডি এবং সেই শাড়িটা আমরা পারফরমেন্সও করবো। তারপর সোদপুর শাখা থেকে কোনো গার্জিয়ানের কাছে কিছু বললাম, দিদি এটা করতে হবে। যে কোনো গার্জিয়ান, শুধু সোদপুর শাখা বলে নয়, হাসনাবাদ শাখা বলে নয়, চাকি শাখা বলে নয়, নৃত্যমের প্রত্যেকটি গার্জিয়ান আজকে যদি আমার পাশে না থাকতো এই অনুষ্ঠান আমার কাছে করা সম্ভব হতো না। আমার গার্জিয়ানদের জন্য একবার চলে আসতাম। আর আজকে যেমন আমার গার্জিয়ানরা আমাকে ভালোবেসে আমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে, আজকে যে আমি চন্দ্রিমা রায়চৌধুরী চাকরির মধ্যে একজন সামান্য নৃত্যশিল্পী, এটি হতে পেরেছি যার জন্য আমার কাকু শ্রী অরুণ ঘোষের জন্য। যৌথ সঙ্গীত পরিবেশনায় ইন্দ্রায়ুধ মুখার্জি ও সমৃদ্ধ মণ্ডলকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। যৌথ সঙ্গীত পরিবেশনায় শিল্পী ইন্দ্রায়ুধ মুখার্জি ও সমৃদ্ধ মণ্ডলকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। চারটি শাখার জুনিয়র গ্রুপ তাদের পরবর্তী নৃত্য প্রদর্শনী
নিত্যম নৃত্য গোষ্ঠীর টাকি শাখার জুনিয়র গ্রুপ, তাদেরকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি পরবর্তী নৃত্য পরিবেশন। টাকি শাখার পরবর্তী জুনিয়র গ্রুপকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি তাদের পরবর্তী নৃত্য গোষ্ঠীর পরবর্তী পরিবেশনার জন্য। টাকি শাখার পরবর্তী জুনিয়র গ্রুপকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। করে
ছিলে তুমি একলা বিধাতা, একই মধ্যে এক ঘরে। আমি দেখেছি তোমাকে দুয়ের গ্রন্থিতে, তোমার সৃষ্টি আজ তোমার দিয়ে আর আমার দিয়ে। তোমার বেদনায় আর আমার বেদনায়। আজ তুমি আপনাকে চিনেছ আমার চেনা দিয়ে। আমার বাবা চোখ লাগিয়েছে সোনার কাঠের ছোঁয়া, জাগিয়েছে আনন্দ রূপ তোমার আপন চুলকান। পরিবেশনায় সঙ্গীত শিল্পী অম্লান চ্যাটার্জি মহাশয়কে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। Oh
আমাদের আজ এই রবীন্দ্র নজরুল সন্ধ্যায় কৃষ্ণেন্দু ভট্টাচার্য মহাশয় বিশিষ্ট নৃত্যগুরু বসিরহাট মধুর সরকার নৃত্য করছি। আমি মাননীয় কৃষ্ণেন্দু ভট্টাচার্য মহাশয়কে নৃত্য গোষ্ঠীর তরফ থেকে মঞ্চে আহ্বান করছি। বিশিষ্ট অতিথি কৃষ্ণেন্দু ভট্টাচার্য মহাশয়কে পুষ্পস্তবক ব্যাগ ও উৎসর্গের মাধ্যমে সম্মাননা জ্ঞাপন করছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমার জন্য সময় বার করে এতটা মূল্যবান মানে এতটা টাইট শিডিউলের মধ্যেও যতটা সময় বার করে আমার জন্য এখানে এসেছেন, আমি তার জন্য স্যারের কাছে অসংখ্য ধন্যবাদ জানাই নৃত্য গোষ্ঠীর পক্ষ থেকে। এবং স্যারকে কিছু বলার জন্য আমি স্যারের কাছে মাইক্রোফোনটি তুলে দিচ্ছি। আর বলার কথা বলতে গেলে ব্যস্ততার বড় কথা ছিল না। প্রথম থেকে খুব ইচ্ছা ছিল যে আমি চন্দ্রিকার অনুষ্ঠান দেখতে যাবো। তার বেশ কয়েকটা কারণ আছে বলছি, কিন্তু আমার জ্বর এসেছিল। তারপর যখন জ্বরটা একটু ছেড়ে যায় এখন যেতে হবে। অ্যাকচুয়ালি যে ছবিটা আমরা দেখছেন না, অরুণ ঘোষ আমার খুব ভালো বন্ধু। এবং একটা সময় গেছে যে সময় আমি অরুণ, সুপ্রকাশ, সন্ধ্যা, পিতা এরা বেশ কয়েকটি ছেলে আমরা নাচ করতাম। এবং সত্যি কথা বলতে তাকে দেখলেই আমার ছবিটা দেখার মনে জানি না কোথাও যেন কোনো একটা জীবনা বেঁচে ওঠে মনের মধ্যে। কারণ ছোটোবেলায় থেকে একসাথে বড় হয়েছি তো, একসাথে শেখা, একসাথে গলা জড়িয়ে বিভিন্ন প্রতিযোগিতায় যাওয়া, এবং সেটাকে কোনো সময় দেখা যাচ্ছে সব থেকে বড় বিষয় এখানে বিভিন্ন প্রতিযোগিতা হতো, আপনারা জানেন। সেখানে আমার স্টুডেন্টরাও আসতো, অরুণের স্টুডেন্টরাও যেত। এবং ওর বেশ কিছু ভালো ভালো স্টুডেন্ট এত ভালো রবীন্দ্রগীত পারফর্ম করতো, আমি কিন্তু ওকে পাশে থেকে বলতাম এ শিওর পাস, তুই এখন শিওর পাস। তো তার মধ্যে চন্দ্রিকা একটা নাম, আরও কয়েকটা নাম আছে, তারাও ভীষণই ভালো রবীন্দ্রনৃত্য করতো। আর সব থেকে ভালো লাগতো একটা জিনিস, আমি চন্দ্রিকা প্রসঙ্গে গেলেই বলবো যে আমি কিন্তু চন্দ্রিমার গুরু নই, আমি কখনো চন্দ্রিমাকে নাচ শেখাইনি। কিন্তু
তরুণের বেশ কয়েকজন স্টুডেন্ট এবং চন্দ্রিমা অবশ্যই এই প্রতিযোগিতায় ওঠার আগে আমাকে প্রণাম করে উঠলো। আমি অনেকবার বলেছি বা প্রণাম আমাকে কেন করতে চলছে, কিন্তু ওরা আমাকে একটা কথাই বলতো, আপনি আমাদের স্যারের বন্ধু মানে, আপনি কিন্তু আমাদের গুরু সমান। আর আজকে চন্দ্রিমা নিজে এত সুন্দর নাচের একটা তৈরি করেছে, বিভিন্ন প্রতিযোগিতায় ওর স্টুডেন্টরা প্রচুর ভালো সফলতা পাচ্ছে। থ্যাংক ইউ। কারণ অনেক প্রতিযোগিতা হয়েছে যেখানে চন্দ্রিমার কিন্তু দেখা গেছে 9 জনের মধ্যে 9টা প্রাইজ বা 8টা প্রাইজ ও নিয়ে গেছে। কারণ একটাই, ওর যে ভিড়টা না, সেই ভিড়টা বানানো হয়েছে ওই বাংলাদেশ যাত্রা, যাকে ওনার দেখতে পাচ্ছে। এবং ওর এত উদার মানসিকতার ছেলে চলছে, ওর সাথে আমার কখনো দ্বন্দ্ব হয়। হ্যাঁ, একটা লড়াই তো থাকে, যেটা সবসময় শিল্পীদের মধ্যে থাকে, যে পারফরমেন্স করার ব্যাপারটা, কিন্তু আমরা কখনো লড়াইতে যাইনি। আর আমি সবাইকে একটাই বলবো, দেখুন এখনকার লড়াইটা বড্ড যেন নিজেদের মধ্যে ব্যাপার এসে গেছে, এটা হতে হবে, ওটা কেন হলো না, এটা করতে এরকম জাজেস যারা বসে, যারা বিচার কাছে বসে, তারা যেটা বলছে সেটাকে সিদ্ধান্ত আমার মনে হয় নেওয়া ভালো, সেটা নিয়ে অত বাধা লাগানোই ভালো। আর চন্দ্রিমার সমস্ত এখানে ছাত্রী বা ছাত্র মারা যারা আছে, বাবা যারা আছে, আমি বলছি ও খুব ভালো একজন নৃত্যশিল্পী, সেই সঙ্গে একজন ভালো নৃত্য প্রশিক্ষিকা, সেই সঙ্গে বড় মনের মানুষ। তাই আপনারা খুব ভালো জায়গায় আছে, ওর সাথে থাকুন, দেখবেন আপনাদের বাচ্চারা কিন্তু অবশ্যই ভবিষ্যতে নাচিয়ে অনেক অনেক দূর পৌঁছবে। তারা কারণ ওই কোনায় যে ছবিটা দেখতে। থ্যাংক ইউ চন্দ্রিমা, এই জায়গায় আমাকে বিজ্ঞতা অর্জন করার জন্য। আমি একটু চেঞ্জ করে সব পারফরমেন্স দেখবো। এখানে আমার কয়েকজনের সঙ্গে দেখা হবে, তারা খুব সুন্দর নাচে, তারাও পারফর্ম করবে। যতটা আমি পারফরমেন্স দেখে তারপর জানি। থ্যাংক ইউ সো মাচ। চলে যেতে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে বাচ্চারা কোথাও কাকু আমার পাশে হয়তো দাঁড়িয়ে নেই, কিন্তু আমার মন সহ স্যার আমার পাশে আছে। আমি কোনো কিছু হলেই আমি আগে স্যারকে শেয়ার করি। একটা ফোন ওই আনিস, একটা ফোন স্যার একবার আমার প্রশ্ন করে বলেন না, চন্দ্রিমা আমি এখন ব্যস্ত হয়ে আমি কথা বলতে পারবো না। স্যার সবসময় আমার প্রবলেমগুলো শোনেন এবং আমাকে সলিউশন দেওয়ার চেষ্টা করেন। যার জন্য আমি স্যারের কাছে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞ। আমি স্যারের কাছে আশীর্বাদ চাই যাতে ভবিষ্যতে আমার ছাত্রছাত্রীদের আমার চাকুর মতন না হলেও কিছুটা তৈরি করতে পারছি। ধন্যবাদ স্যার। আপনি বসুন, আমাদের নাচ দেখুন, পৌঁছলেন শুরু হচ্ছে আমাদের পরে অনুষ্ঠান। এবারে নৃত্য প্রদর্শনী এই নৃত্য প্রদর্শনায় আছেন নৃত্য গোষ্ঠীর প্রশিক্ষিকা, নৃত্য গুরু মাননীয়া চন্দ্রিমা রায়চৌধুরী মহাশয় এবং তার দুই শিষ্যা সৃজা সাউ এবং চাঁদনি দাস। ভাবনা রে কি হাওয়ায় মাতালো
সবার আগে একজন ভালো মানুষ, ওনার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। ওনার আবৃত্তি, একক আবৃত্তি আমরা একটু শুনে নেব। আজ তোমার জন্মবার্ষিকীতে এত উৎসব, এই আনন্দ হলো পরে সে আর বলবো কবিগুলো। ওরা আমাদের জন্মবার্ষিকীতে আমাদের স্মরণ করে কবিতায়, গানে, নৃত্যে, বক্তৃতায় সকলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। অথচ তার কি আদৌ আমাদের লেখনীর ভাব বুঝে নিতে পেরেছে কখনো? বিশ্বকবি পেরেছে কখনো? সেই কবে আমি দেখেছি মোরা এক দিনকে কবি কুসুম হিন্দু মুসলমান। আর কবিগুরু তুমি বলছো কত শত বছর হয়ে গেল আমরা হিন্দু মুসলমান একই দেশে বাবার তুই পানির উপর বসিয়া একই দেহ বন্ধ রয়েছি। তবু আজও মানুষ অন্য সংকীর্ণতা তার মুখে উঠতে পারবে না। ধর্মকে নিয়ে রাজনীতি, হিংসা, হানাহানি, দাঙ্গার চারিদিকে নোংরা ফেলায় ব্যতীত তার রক্ত এগুলোর আমি বেড়ায়। তারা কি বোঝেনি কখনো আমার কথা, আমাদের কথা লিখছে শুনি ভাই। এই হৃদয়ের চেয়ে বড় জরুরি তখন নয়। ওরা বলেনি কবিগুরু তোমায় ছাড়া যে পূজার বেদি রক্তে গিয়েছে যেতে ভাঙো ভাঙো আজ ভাঙো প্রাণের নিঃশ্বাসে ধর্মস্থান কাটিয়ে সমুদ্র ভাঙো এই অবাক অবাকা দেশের জ্ঞানের আলোকে আসেনি বিশ্বকবি আসেনি মানুষ মার্গ অজ্ঞানতার অন্ধকারে বড় উন্নত মনস্বী কিন্তু মানুষের মনে জানতে পারে বিক্রয়েরা আজও মানুষ সজা তোমায় ঘরে মানুষ লালসায় স্ত্রীর স্বার্থে চরিতার্থ হওয়ার জন্য নত করে অন্যায় করে নাশে ওরা মনে রাখেনি তোমার চিত্ত শূন্য এদিকে পাশে যেটা হৃদয়ের প্রার্থনা where the mind develops and the days make the heart তাদেরকে বোঝাতে পারি মনের মধ্যে কোনো জমাই না হলে আজ মানবিকতার এত অভাব দেখানো জন্য দেখানো না এত নৃশংসতা তার অথচ মানুষ আজ পথে সহজে বাসস্থলী করে দিচ্ছে ইচ্ছে হয় আমার ফিরে দিতে পারতাম ওটার আমি আপনার করা কুড়িরা পাহাড়ে পৌঁছতে দিতে একভাবে সাধারণত ট্যাক্স দান সেগুলো ট্যাক্স পাইছিলাম যে জাত করোনা চিহ্নিত এখন আজ নয় আইন চাইছি আমি সে দালান নামে রইতে পারো শ্রেণী করো এত চেষ্টা একভাবে পরিচয় রাজনীতির পথে মন্দা চালায় আজ হয়েছি আলাদা হয়েছে যে গত খন্ড পরিবার আজ শেষ হিসাবে বলে
চাকরির জন্য কিছু কিছু করতে পারে না আমরা শেষ তৈরি করবো যদি আবার আমি গরম বলতে পারতাম সকলের মনের কাছে আপনার নিজের টান বোঝাতে পারতাম যা পাশ তোমাদের ধরনের শক্তিহীনতা এটা ফেলে মানুষ মানুষ তার একমাত্র অসংখ্য ধন্যবাদ সুদীপ্ত বিশ্বাসকে। বিজুলি
বাজে বাঁশের বাঁশি বাঁশি বাজে বুকের মাঝে লো মন লাগে না কাজে লো রইতে নারী ঘরে হলো প্রাণ হলো উদাসী লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি মাদল বাজে বাজে বাঁশের বাঁশি
শুভাঞ্জনা দাসকে মাননীয় চন্দ্রিমা রায়চৌধুরী মহাশয়। কীর্তন নৃত্য গোষ্ঠী কাকি শাখা জুনিয়র গ্রুপকে, পরবর্তী কাকি শাখা জুনিয়র গ্রুপকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি পরবর্তী নৃত্য প্রদর্শনীর জন্য। রবীন্দ্র নজরুল সন্ধ্যার যে বিশেষ অতিথি শিল্পী শুভাঞ্জনা দাসকে, মাননীয়া শুভাঞ্জনা দাসকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। ও
চাঁদনি আসছে তার একক নৃত্য প্রদর্শনীর জন্য।
কতদিন নাচ শিখছো? আমি 1 মাস 3 সপ্তাহ ধরে। আর সবাইটা গেলাম না, এরা প্রত্যেকে আমি দেখলাম তার কাঠিটা কাটা ভেঙে পা মারছে। একজন প্রশিক্ষিকা অল্প কদিনে চাকরিটা কাটা দিনে শেখাতে পারে কিভাবে? তো ও আমার অনেক ছোট, আমি ওকে প্রাণ ধরে আশীর্বাদ করলাম এই নাচটা দেখার পরে, এবং আমি মঞ্চ থেকে বলে গেলাম চন্দ্রিমা একদম বন্ধুকে বললাম, কারণ আমি প্রভাত বিনাতে বাজে গেলাম প্রত্যেকটা মুদ্রা প্রত্যেকটা বাচ্চা একদম নিট ক্লিয়ার, এবং চাকরিটা টাকা দিয়ে আবারও বলছি এত অল্প দিনে ওর কতটা পরিশ্রম করেছে বলে ওরা আজকে ছোট্ট ছোট্ট মেয়েরা এত ভালো মুদ্রা এবং এত ভালোভাবে তালটাকে বজায় রেখে নাচটা করতে পেরেছে। আবারও বলছি প্রত্যেকটা ছাত্রছাত্রী মারা ওর পাশে থাকুন, বাবারা ওর পাশে থাকুন। এই বাচ্চাগুলো কিন্তু ভবিষ্যতে অবশ্যই চন্দ্রিমার মতোই একজন ভালো মনের মানুষ, বড় নৃত্যশিল্পী হতে পারে। থ্যাংক ইউ চন্দ্রিমা, বিশেষ করে এই নাচের বিধানে আপ্লুত হয়ে গেছে। আর সুরাঞ্জনা ওর সম্বন্ধে বলা অবশ্যই উচিত, খুব ভালো খুব ভালো। সুরাঞ্জনা তুই কি আসিস সেখানে? আচ্ছা একটু কি আসুন না, যে চলে না গিয়ে থাকে তাহলে একটু আয়। নাচে সব সময় খুব মিষ্টি, ভীষণ ভালো, অসাধারণ। আর এই জিনিসটাই আমি চাই যে এই যে দুজনকে দেখছেন না, আমি সমস্ত অভিভাবকের কাছে একটাই অনুরোধ, এরা কিন্তু সবসময় এদের গুরু কিন্তু হলো আমি নই, আবারও বলছি, কিন্তু এদের গার্জিয়ানরা সবসময়ের জন্য কিন্তু আমি যখন ওদের সাথে বসে থাকতাম ওরা কিন্তু প্রণাম করে চলে যেত না, ওরা কিন্তু আমাকেও প্রণাম করে যেত, আমি গুরু না হলেও। কারণ এটা ওদের পারিবারিক শিক্ষা, এদের বাবা মারা এদের শিখিয়েছে যে তোমরা যে গুরুর কাছেই করো তার বন্ধু সেও তোমার গুরু সমতুল্য। আমি সেই জন্য বলবো সমস্ত অভিভাবকেরা এদের মতো নৃত্যশিল্পী তৈরি এই বাচ্চাগুলো ভবিষ্যতে এদের মতোই হবে। এরা ভীষণ ভালো, খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ সুরাঞ্জনা, আজকে দেখে আমারও তো ছোটবেলার অনেক কথা মনে পড়তো। থ্যাংক ইউ মনে করি দেওয়ার জন্য। আসুন। সবাই একটু করতালি দিয়ে ওদেরকে উৎসাহিত করবেন। ঋতু দাস, দীপিকা ঘোষ, অক্ষিতা দত্ত, ইপসা বিশ্বাস এবং প্রাপ্তি চক্রবর্তী। ওদের জন্য আমি জোরে হাততালি দেব। এবার আমি হাসনাবাদের অভিভাবক অভিভাবিকা বৃন্দের পক্ষ থেকে যে সামান্য আয়োজন তাদের জন্য করা হয়েছে, আমি গার্জিয়ানদের একটু আসতে অনুরোধ করছি। ওরা ভালোবেসে এনেছে স্যার আপনার জন্য। সবাই একটু জোরে হাততালি দিন। পরবর্তী নৃত্য প্রদর্শনায় নৃত্যগোষ্ঠীর প্রশিক্ষিকা মাননীয়া চন্দ্রিমা রায়চৌধুরী মহাশয়, আমি ওনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এরপর আমাদের বিশেষ পর্ব পুরস্কার বিতরণী পর্ব, অর্থাৎ আজ এই অনুষ্ঠানে রবীন্দ্র নজরুল সন্ধ্যায় যে সমস্ত ক্ষুদে নৃত্যশিল্পীরা তাদের নৃত্য প্রদর্শনী দেখালো তাদেরকে আমরা অভিনন্দিত করব। এখন মঞ্চে আমি আহ্বান জানাচ্ছি নৃত্য গোষ্ঠীর প্রশিক্ষিকা চন্দ্রিমা রায়চৌধুরী মহাশয়কে।